তারা বিএনপির লোক, স্বেচ্ছাসেবক দলের লোক, তাদের অন্যান্য বিভিন্ন ইউনিটের লোক। তার ছেলেকে এখানে মারা হচ্ছে এবং তার ছেলে এটার সাথে জড়িত না, কিন্তু তার ছেলেকে যখন মারা হচ্ছে তিনি তার ছেলেকে রক্ষা করার জন্য দিয়েছেন, আর ওই ছেলেকে বাঁচাতে গিয়েই তিনি তাকে কিন্তু রড দিয়ে পিটিয়ে তাকে নিহত করা হয়েছে। আমরা একটু শঙ্কিত যে কেউ চাপের মাধ্যমে এই রিপোর্টটাকে পাল্টানোর চেষ্টা করছে কিনা। ঈদের আগে এরকম একটি হত্যাকাণ্ড, একজন ইমামকে এরকম পিটিয়ে রড দিয়ে পিটিয়ে অমানবিকভাবে হত্যা করা গোটা বিশ্বের সব মানুষকে মানে আলোড়িত করেছে, এবং এই ঈদের পূর্বক্ষণে হওয়ার কারণে এই পরিবারে কোনো ঈদের আনন্দ ছিল না। কর্তব্য কারো কাছ থেকে আমরা প্রত্যাশা করি না, কারণ এখানে প্রত্যেকে তার তার অবস্থান থেকে এখানে রাজনীতি করছে জনগণের জন্য। সুতরাং হুমকি দমকির রাজনীতি, এটা ফেসিবাদী ভাষা, এটা বিগত দিনে ছিল, এগুলো যেন কেউ এখন না করে, আমরা সেটাই দাবি করব, সেটি আহ্বান। আমরা ওই মসজিদেই নামাজ আদায় করেছি, এবং ওই মসজিদের বয়োবৃদ্ধ যে ইমাম, অর্থাৎ যিনি এখন নামাজ পড়ান, উনি, আমরা যখন ওখানে দোয়া করছিলাম, ওনার জন্য দোয়া চাচ্ছিলাম, তখন উনি কেঁদে ফেলছেন, কেঁদে বললেন, আমাদের সন্তানকে এইভাবে মেরে ফেললো, কাউসারের মতো ছেলে হয় না, ছেলে হয় না, এইভাবে করে তিনি আহাজারি করতেছেন। পরে আমরা এই কথাটাই বলা হলো যে এখানে উপস্থিত যারা ছিল যে উনি ওই দিন জোহর আসর এখানে ছিলেন না, বললো না ওই দিন জোহর আসর উনি এখানে উপস্থিত ছিলেন না, নামাজ পড়াইতে পারেন না। আপনারা একটু হসপিটালে যান, যেহেতু সরকারি ইস্যু, হসপিটালে আপনাদের রাইট আছে। সেখানে গিয়ে তিনি জীবিত অবস্থায় সকালে মাইর খেয়ে এসে ভর্তি হয়েছেন, এন্ট্রি হয়েছেন সরকারি হসপিটালে 12:30টায়, যে তার ঘাড়ে এবং মাথায় আঘাতের চিহ্ন নিয়ে রিপোর্ট আছে। সেখানে এই জাতীয় কথা আমি বক্তব্যে বলেছি যে আমরা একটু শঙ্কিত যে কেউ চাপের মাধ্যমে এই রিপোর্টটাকে পাল্টানোর চেষ্টা করছে কিনা, কারণ একজন রোগী, একজন আহত জীবিত অবস্থায় হসপিটালে একবার ভর্তি হয়েছেন, হুমকির মুখে চিকিৎসা কন্টিনিউ করতে পারেন নাই, পরবর্তীতে তিনি তার কর্মস্থলে মসজিদে 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পারেন নাই, পরবর্তীতে তিনি তার মাথায় ইনজুরি অবস্থায় তিনি নিহত হয়ে গেছেন, হসপিটালে এসছে, সেই হসপিটালে সেখানে এসে কে, কোনো মানুষের পক্ষে কি এটা বলা উচিত যে এটি স্বাভাবিক মৃত্যু, যেটা দুইটা একই হসপিটালে দুটি ঘটনা। সেটা তো কখনো বলা, আমরা মনে করি এটা সত্যকে আড়াল করার শামিল, এবং এটা কোনো গুরুত্বপূর্ণ জায়গা থেকে বলা আমরা প্রত্যাশা করি। নেতৃবৃন্দের সাথে আলোচনা করেই আমরা পর্যায়ক্রমে সেই পরিবার মামলা হয়েছে। আমরা চেয়েছিলাম যে প্রশাসন, আমি পুলিশ প্রশাসনকে বললাম যে আপনারা এখনো কেন গ্রেপ্তার করতে পারলেন না, বললাম আমরা খুব খোঁজাখুঁজি করতেছি। তা আমি বললাম যে আগে তো আমরা যেখানেই থাকতাম আপনারা ধরে নিয়ে আসতেন, তো এখন এত খুঁজতে হচ্ছে কেন, আপনারা ধরেন তাদেরকে। আমরা প্রত্যাশা করেছিলাম এইরকম একটি ঈদের আগে এরকম একটি হত্যাকাণ্ড, একজন ইমামকে এরকম পিটিয়ে রড দিয়ে পিটিয়ে অমানবিকভাবে হত্যা করা গোটা বিশ্বের সব মানুষকে মানে আলোড়িত করেছে, এবং এই ঈদের পূর্বক্ষণে হওয়ার কারণে এই পরিবারে কোনো ঈদের আনন্দ ছিল না। সুতরাং এইরকম একটি জঘন্যতম একটি মানবিক ইস্যুটাকে প্রশাসন সেইভাবে দেখবে, এটা আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা যখন দেখলাম গ্রেপ্তার হয় নাই, তখন আমরা কিন্তু গতকালকে আমরা মিছিল করেছি শান্তিপূর্ণভাবে, এবং আমরা এই সংবাদ সম্মেলন আজকে করতাম না যদি এই জাতীয় প্রশ্ন, অন্যায্য প্রশ্ন, অসত্য কথাবার্তা না তুলে দেয়া হয়। তাহলে আমরা মনে করেছিলাম জিনিসটা ঠিক আছে, গ্রেপ্তারের লাইনটাকে আমরা এখন করব। কিন্তু অনেকগুলো অসত্য আলাপ বিভিন্ন জায়গায় চলে আসার কারণে আমরা মূলত বাধ্য হয়েছি এই সংবাদ সম্মেলন করবার জন্য। আমরা পর্যায়ক্রমে আমরা আরো চূড়ান্ত কর্মসূচির দিকে আমরা যাব। সেগুলো আমাদের ওই ঘটনাটা কি ছিল সেটা নিয়ে আমাদের কোনো আলোচনা নেই, কিন্তু কাউসার সাহেবের সাথে এই ঘটনার ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা ছিল না। রাইট, তার ছেলেকে এখানে মারা হচ্ছে এবং তার ছেলে এটার সাথে জড়িত না, কিন্তু তার ছেলেকে যখন মারা হচ্ছে তিনি তার ছেলেকে রক্ষা করার জন্য দিয়েছেন, আর ওই ছেলেকে বাঁচাতে গিয়েই তিনি তাকে কিন্তু রড দিয়ে পিটিয়ে তাকে নিহত করা হয়েছে। সুতরাং আমরা এটাই দেখতে চাই যে একজন ব্যক্তি তার সন্তানকে বাঁচাতে গিয়ে তাকেই জীবন দিতে হয়েছে। আঘাত, এই জন্যই তো আমরা বিচার দাবি করছি যে সেই জায়গাটা তো এর আগে সামাজিক তাদের কিছু বিরোধ, তদন্তের মাধ্যমে তারা বের করে, কিন্তু কাউসার সাহেব এবং তার সন্তান
তারা দুইজনের একজনেই এই জাতীয় কোনো ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা নাই, এই জন্য তাদেরকে আহত করা হয়েছে আর তাকে নিহত হয়েছে। আমরা এর বিচার দাবি করছি। আমরা এখানে কে আরজু আর কে আগে আওয়ামী লীগ করতো, কে ফ্যাসিবাদী, ইট ডাজন্ট ম্যাটার। আমরা এটা জানতে চাই না। গোটা সোসাইটির রিপোর্ট পেশ করা জামাত ইসলামীর দায়িত্ব না। জামাত ইসলামী এখানে তার কর্মী নিহত হয়েছে, আমরা সেই ব্যাপারে বিচার দাবি করছি। সুতরাং এর আগের পূর্বাপর কি ঘটনা এগুলো বের করার দায়িত্ব প্রশাসনের, এগুলো সামাজিক বিরোধ তারা দেবে। কিন্তু কাউসার সাহেবের সাথে এই ঘটনার কোনো ন্যূনতম সম্পর্ক নাই। তাদেরকে অন্যায়ভাবে, তাদের উপরে অমানবিকভাবে তাদের উপরে নির্যাতন হয়েছে এবং তাদেরকে হত্যা করা। অবশ্যই এই সরকারের কার্যক্রমের উপর আস্থা রাখতে চাই, কিন্তু এতগুলো জাজ্জল্যমান ঘটনার পরেও যদি রিপোর্ট আমরা আস্থাই রাখতে চাই, যে আমরা আশা করব রিপোর্টটা ভালো, সত্যিকার যে তাকে আঘাত করা হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়ে তিনি ভর্তি হয়েছে, তবে প্রভাবিত করা হচ্ছে আমরা শুনতেছি, কিন্তু হয় কিনা এটার ব্যাপারেও আমরা কথা বলেছি। আমরা আশা করছি প্রশাসন সেই ব্যাপারে দেখি। এরা বিভিন্ন দলের পদপদবিতে আছেন, দলের বিভিন্ন পদপদবিতে আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, এই জন্যই তো তাদের জেলা সেক্রেটারি গিয়েছে, অন্য দলের সেক্রেটারি তো যায়নি, গিয়েছেন বিএনপি সেক্রেটারি, অর্থাৎ তাদের লোকেরা এখানে ছিল। কিন্তু কথা ছিল তারা যখন তাদেরকে দল থেকে বহিষ্কার করবে, তখন সন্ত্রাসীদের আর কোনো দল নাই, তারা সন্ত্রাসী, তাদেরকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। আমাদের এই পর্যন্তই দাবি ছিল। আমরা এর সাথে দলকে পেছিয়ে কোনো রাজনীতি করতে চাই, এটা আমরা দেখতে চাই। এবং কিন্তু ঘটনার পরে বিএনপির নামে মিছিল করে, পরিবারকে জিম্মি করে, ভয়ভীতি তৈরি করে তাদের যাতে ঘর থেকে বের হইতে না পারে। দেখুন, এই ঘটনায় কিন্তু তারা যে মিছিলটা করেছে, এই মিছিলে কিন্তু গোটা পরিবার আতঙ্কিত হয়ে আরো কয়েকজন নিহত হতে পারত। তার 5 জন মেয়ে, একটা মাত্র সন্তান অল্প বয়সে। সুতরাং এটা একটা বড় জঘন্যতম অপরাধ ছিল। আর এটাকে রাজনীতিকরণের সূচনাটা করছে, মানে ঘটনার সাথে ওই মারামারিতে কয়েকজন ছিল, কিছু লোক ছিল, যে কয়জন হয়তোবা, কিন্তু মিছিল করেছে বিরাট সংখ্যক লোককে একত্রিত করেছে, যেটা বিএনপি করেছে। তারা বিএনপির লোক, স্বেচ্ছাসেবক দলের লোক, তাদের অন্যান্য বিভিন্ন ইউনিটের লোক। আমাদের রাজনৈতিক কর্মী, আমাদের নেতা হত্যা করা হইল, সুতরাং এর প্রতিবাদ চাইলে যদি কেউ এটাকে রাজনীতি মনে করে, এটা ওনাদের ব্যাপার। কিন্তু আমাদের সেই দায়িত্ব ছিল সেই জামাত ইসলামীর, এবং আমরা জেনেছি আসলে মূলত হত্যাকাণ্ডটা ইনসিডেন্ট হঠাৎ করে হয়নি, বরং পরিকল্পিতভাবেই তাকে কিন্তু হত্যা করা হয়েছে। নচেত সে তার সন্তানকে বাঁচাতে গিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত না, তাকে কেন হত্যা করা?